আগে যেখানে আমাদের পিএইচ 7 থেকে দুম করে 2.44 এ চলে যেত, কিন্তু এখন কি হচ্ছে 4.76 থেকে 4.71, মানে 0.06 কমতেছে মাত্র। সালাম আলাইকুম। রাসায়নিক পরিবর্তনের সবচেয়ে কঠিন যে টপিকটা তোমাদের কাছে লাগে, বাফার দ্রবণ কিভাবে কাজ করে, বাফার দ্রবণ কি, কিভাবে আমরা বাফার দ্রবণ বানাইতে পারি, সেই সব জিনিসই এখানে তোমাকে একদম সিমুলেশনের সাহায্যে ক্লিয়ার করে দিব। জাস্ট খালি ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করো। এইখানটায় খেয়াল করো যে আমার এই পাত্রে একটা পিএইচ মিটার লাগানো আছে। এই যে এখানে আমরা পিএইচ এর ভ্যালু দেখতে পারতেছি ডান পাশে, এবং এখানে কয়েকটা ইন্ডিকেটর দেওয়া আছে। এই যে আমার রেড ইন্ডিকেটরটা হচ্ছে অ্যাসিড, আমাদের ব্লু ইন্ডিকেটরটা হচ্ছে এই যে ব্লু, এটা ক্ষার, এবং এখানে ইয়েলো এটা হচ্ছে আমাদের দুর্বল অ্যাসিড, এবং এখানে আমাদের এই যে গ্রিন যেটা আছে, গ্রিনটা হচ্ছে অ্যাসিডের লবণ বা অ্যাসিডের অনুবন্ধী ক্ষার। তো এইখানটাতে তোমাদেরকে যদি একটু দেখাই, যে দেখো যে আমরা যদি এই পাত্রে দেখো শুরুতে পিএইচ কত, পিএইচ 7, আমরা যদি এই পাত্রে হালকা পরিমাণ অ্যাসিড যোগ করি বা H+ যোগ করি, পিএইচ কিন্তু ধুম করে 7 থেকে 2.4 হয়ে গেছে, 2.04। আরো একটু অ্যাসিড যোগ করো, পিএইচ কত হয়ে গেছে 1.77। আমরা আরো একটু অ্যাসিড যোগ করব, কত হয়ে গেছে দেখো তো পিএইচ 1.63। তো এখানে যদি ক্ষার যোগ করো দেখো 1.84, 2.17, 7.0। আরো ক্ষার অ্যাড করলে দেখো একদম 7 থেকে 11 হয়ে গেছে, তারপর 12, তারপরে আস্তে 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 বাড়তেছে। তো আবার যদি আমরা অ্যাসিড যোগ করি, পিএইচ যথেষ্ট ভালোভাবে কমতে থাকে। এটাকে আমরা একটু রিসেট করে নিই, ঠিক আছে? নিলাম রিসেট করে। তো এই যে খেয়াল করো যে সাধারণ কোনো দ্রবণে, পানিতে অথবা অন্য কোথাও আমরা যখন অ্যাসিড যোগ করি বা ক্ষার যোগ করি, এটার পিএইচ খুব দ্রুত ওঠানামা করে। এটা কিন্তু আমাদের ব্লাডের জন্য খুব ক্ষতিকর। আমাদের ব্লাডের পিএইচ যদি সামান্য মানে 0.5 এর মতো পরিবর্তিত হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে, মানুষ মারা যেতে পারে। তো এই পিএইচটাকে সবসময় কন্ট্রোল করতে হবে। ধরো তুমি আজকে সাইট্রাস ফ্রুট বেশি খেয়ে ফেলছো, মানে যে ফলগুলোতে অ্যাসিড থাকে, এই অ্যাসিডটা তোমার ব্লাডে গিয়ে যদি ব্লাডের পিএইচ কে অনেক চেঞ্জ করে দেয়, তাহলে তো তুমি মারা যেতে পারো। তাহলে এটা কিভাবে নিয়ন্ত্রিত হয়? এটা নিয়ন্ত্রিত হয় আমাদের এই বাফার দ্বারা। এখন বাফার কিভাবে তৈরি হয়? বাফার তৈরি হবে আমাদের দুর্বল অ্যাসিড এবং ওই অ্যাসিডের লবণ দিয়ে। দুর্বল অ্যাসিড কোনটা? এই যে আমাদের ইয়েলো যেটা, সেটা দুর্বল অ্যাসিড, এবং গ্রিন হচ্ছে ওই অ্যাসিডের লবণ। একটু প্র্যাকটিক্যালি খেয়াল করো, আমরা এখানে দুর্বল অ্যাসিড দিলাম আর সেই সাথে অ্যাসিডের লবণ দিলাম। পিএইচ কত দেখো তো, 4.76। এইখানটাতে আমরা যদি খেয়াল করো, আমরা এই বাফারটাতে, বাফার অলরেডি তৈরি হয়ে গেছে, কিন্তু এই বাফারটাতে আমরা যদি সামান্য অ্যাসিড দিই, খেয়াল করো দেখো পিএইচ 4.71। আগে যেখানে আমাদের পিএইচ 7 থেকে দুম করে 2.44 এ চলে যেত, কিন্তু এখন কি হচ্ছে 4.76 থেকে 4.71, মানে 0.06 কমতেছে মাত্র। আবার যদি আমরা এখানে সামান্য ক্ষার যোগ করি, খেয়াল করো আবার 4.76, মানে পরিবর্তনটা কত হচ্ছে, পরিবর্তন হচ্ছে 0.05, পয়েন্ট কত 0.05। আর আগে দুম করে একসাথে 3-4 পরিবর্তন হয়ে যেত, 5 পরিবর্তন হয়ে যেত। এটাই হচ্ছে বাফারের কাজ। মানে তুমি এখানে দুর্বল অ্যাসিড এবং ও অ্যাসিডের লবণ, অথবা দুর্বল অ্যাসিড এবং তার অনুবন্ধী ক্ষার মিলে এরকম একটা সিস্টেম বানাবা, যেখানে সামান্য পরিমাণ অ্যাসিড অথবা ক্ষার দিলে পিএইচ এর কোনো কি হবে না, পরিবর্তন হবে না। এটাই হচ্ছে আমাদের কি সলিউশন, বাফার সলিউশন। এই বাফার সলিউশন কি আসলে, এটা নিয়ে মানে অনেকেরই মারাত্মক রকম কনফিউশন ছিল যে বাফার দ্রবণ আসলে কি, এই ব্যাপারটা কেমনে কি করে না করে, এই ব্যাপারটা অনেকেই কনফিউজ ছিল। আশা করি যে বাফার দ্রবণ ঘটনাটা কি, এই নিয়ে তোমার পড়তে গেলে আর কোনোদিন ইনশাল্লাহ কনফিউশন তৈরি হবে না। বাফার ক্লিয়ার হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে আমরা বাফার কিভাবে কাজ করে, এই বাফারের থিওরিটিক্যাল যে জিনিসপত্রগুলা, সেটা আমরা ইনশাল্লাহ দেখাই দিব। এবং আমার আগের আরেকটা ভিডিও আছে, সেটা আমি ডেসক্রিপশনে অ্যাড করে দিব, যাদের একাডেমিকের বাফারের কোশ্চেনগুলা দরকার, যে বাফার কি, কিভাবে কাজ করে, এরপরে বাফার কত ভাবে বানানো যায়, এই জিনিসগুলো আমি এটার যে ভিডিওটা আছে সেটা আমি ডেসক্রিপশনে অ্যাড করে দিব, তোমরা দেখে নিও। ধন্যবাদ সবাইকে। আশা করি বাফার জিনিসটা কি সেটা তোমরা স্পষ্ট একটা আইডিয়া পেয়ে গেছো। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।